পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দ্রুত লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। আজকের আমরা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি 5ই আগস্ট। এই জুলাই বিপ্লবের পরে আগস্টের স্বাধীনতার বিজয়ের পরে স্বভাবতই সারা বাংলাদেশের সকল মানুষের স্বাধীনতার যে স্বপ্ন স্বাদ ছিল সেটা পূরণ হওয়া শুরু হয়েছে। মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে, কিন্তু মনে রাখতে হবে দীর্ঘ প্রায় 16 বছর পর্যন্ত একটি জঞ্জাল, একটি চরম মাত্রার পৈশাচিক সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল বিধায় এদেশের মানবতা লঙ্ঘন করেছে, এদেশের মানুষের জীবন নাশ করেছে, খুন করেছে, গুম করেছে, শিক্ষা, স্বাস্থ্য, মানুষের বেঁচে থাকার অধিকার সব কিছু ধ্বংস করেছে। তো স্বাভাবিকভাবেই আপনি স্বাধীন হওয়ার পরেই এই দেশকে সুশৃঙ্খল পরিবেশে নিয়ে আসতে যথেষ্ট পরিমাণ সময়ের এবং ধৈর্যের প্রয়োজন আছে, যেটা বাংলাদেশের আমাদের অনেকেরই সেই ধৈর্যের প্রয়োজনীয়তাও যেমন আমরা অনুভব করি না, পাশাপাশি সেই সময়টা দিতেও আমরা চাই না। এর মাঝে আবার আমরা অনৈক্য করতেও বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে এগিয়ে চলছি। মানে আমাদের মধ্যে ঐক্য না হোক, এটা এখন অনলাইনের অনেক ইউটিউবাররা চায়, ফেসবুকের অনেক কন্টেন্ট ক্রিয়েটররা চায়, এবং তারা চায় না তাদের মাধ্যমে কেউ না কেউ চাওয়ানো হয়। তার মানে আপনার এত বড় বিজয়টাকে ধ্বংস করার জন্য একটা থিম যথেষ্ট, সেটা হচ্ছে অনৈক্য। আপনি যদি অনৈক্য থাকতে পারেন তাহলে আপনার এই বিজয়কে ধ্বংস করতে কোনো ইনভেস্ট করা লাগবে না, এডিশনাল কোনো টাকা পয়সা ইনভেস্ট বিদেশিদের করা লাগবে না। শুধু আপনাদেরকে একটু অনৈক্য রাখতে পারলেই অটোমেটিক কেউ না কেউ আপনার মাথায় এসে চেপে বসবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা কেউ কাউকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে একজন আরেকজনের প্রতি সহমর্মিতা দেখিয়ে, একটু ছাড় দেওয়ার মানসিকতা দেখিয়ে কথা বলা যেমন আমরা করি না, রাজনৈতিক ময়দানে আমরা বক্তব্যে সেগুলো বলি না, নিজেদের ভিতরে দূরত্ব কমানোর জন্য চেষ্টা করি না, বরং কি করি, কারো ষড়যন্ত্রে কেউ আমাকে একটা বিষয় উচকে দিয়েছে সেটাকে আমি জাতির কাছে আমার যেভাবে ইচ্ছা সেভাবে উপস্থাপন করার চেষ্টা করি, এবং করতে গিয়ে বাংলাদেশের মানুষের অনৈতিকভাবে আজকের এই যে অধপতন শুরু হয়েছে এবং বাংলাদেশের মানুষের বিজয়টাকে যে টিকিয়ে রাখা একটা চ্যালেঞ্জের জায়গায় চলে যাচ্ছে, সেটা আমরা অনুভবও করি না। আমি কেন এই কথা বলছি? আমি বলছি এজন্য যে বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাধীনতা অর্জন করেছি আমরা, কিন্তু স্বাধীনতা রক্ষা করা আমাদের কঠিন। নিশ্চয়ই এই স্বাধীনতার বিজয়ের আগে আমার অনেকেই লাইভ শুনেছেন, ইউটিউবে যারা দেখেছেন সরাসরি, আমি অনেক আবেগজনিত কণ্ঠে আপনাদেরকে বলেছিলাম যে এই বিজয়টা শুধু একজনের না, এই বিজয়টা সমগ্র জাতি, গোষ্ঠী, মানুষ, সুধী, শিক্ষক, কৃষক, শ্রমিক সবাইকে মিলে করতে হবে। এমন একটা বিশাল হৃদয় আমাদের বানাতে হবে যে হৃদয় দিয়ে আমরা সবাইকে আপন করে নিতে পারবো। রাজনীতিতে আপন করলেই তারা সফল হয়। রাজনীতিতে শত্রুকে শত্রু ভাবলেও আপনাকে আপনার কৌশলের রপ্ত হিসেবে মানুষকে আপন করার মানসিকতা রাখতে হবে। আমি বেশ কিছুদিন পর্যন্ত বেশ কিছু কার্যক্রমে কিছুটা হতাশ। সেটা হচ্ছে এই যে আজকের এই বাংলাদেশের যেই মুহূর্তে আমাদের ঐক্য দরকার, সেই ঐক্যটা আমাদের কেন জানি নাই। বাংলাদেশের আমি বারবার বলছি 4টা রাজনৈতিক দল মিনিমাম, সবার সাথে ঐক্য হতে পারলে খুব ভালো, কিন্তু মিনিমাম 4টা ঐতিহাসিক রাজনৈতিক দলকে ভিন্ন ভিন্নভাবে আপনি নির্বাচন করলেও আপনার ভিতরে ঐক্যবদ্ধ একটা এগ্রিমেন্ট থাকতে হবে। মানে আমি নির্বাচন ভিন্ন করব। হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 300 আসনে নির্বাচন করলেন, হতে পারে জামাত ইসলামী 300 আসনে নির্বাচন করলেন, হতে পারে চরমনার পীরও 300 আসনে নির্বাচন করলেন, হতে পারে মামুনুল সাহেব হেফাজত কেন্দ্রিক বা কওমি ভিত্তিক তারাও 300 আসনে নির্বাচন করলেন। আমি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছি না, কিন্তু এই নির্বাচন আপনি ভিন্ন করেন, ভিন্নভাবে করেন, একত্রে করেন, সেটা আমার দাবি না। আমার দাবি হচ্ছে মিনিমাম এই দেশকে রক্ষা করতে হলে, শেখ হাসিনাকে ঠেকাতে হলে, তিনি যে এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন এটাকে দীর্ঘমেয়াদে বাংলাদেশে যদি এটাকে এস্টাবলিশ করতে হয়, তাহলে আপনাদের মধ্যে একটা বোঝাপড়া থাকতে হবে। সেই বোঝাপড়াটা কি? আপনারা একজন আর একজনের শত্রু নয়, বরং আপনাদের সকলের ঢিলের টার্গেটের জায়গাটা হচ্ছে শেখ হাসিনা।
যখন মামুনুল সাহেব বক্তব্য দিবে বিষয় থাকবে শেখ হাসিনা, যখন চরমনার পীর সাহেব বক্তব্য দিবে বিষয় থাকবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, যখন জামাত ইসলাম বক্তব্য দিবে বিষয় থাকবে শেখ হাসিনা আওয়ামী লীগ, যখন বিএনপি বক্তব্য দিবে তখনও বক্তব্যের বিষয় থাকবে শেখ হাসিনা আওয়ামী লীগ এবং এই গণহত্যা সরকারের যারা যারা মানুষের উপরে করেছে তারা। কেন আজকের আমাদেরকে আমাদের বিষয় নিয়ে কথা বলতে হয়? যারা 16 বছর একই সাথে জুলুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, অপদস্থ হয়েছেন, আপনারা সমগ্র জায়গায় নিগৃহীত হয়েছেন। আমি মাঝে মাঝে কষ্ট পাই। আমি জানি না কেউ কেউ ভিউ কামানোর জন্য এগুলো করে কিনা, আমার জানা নাই, কিন্তু আমার বোধগম্য হয় না যে বাংলাদেশের যেই সরকারকে আমরা এস্টাবলিশ করেছি, এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনীর সরকার, কিংবা তারা যে সাপোর্ট করছেন আমাদেরকে, এই যে সহযোগিতা করছেন এই সরকারের, এই মানুষগুলোকে কিন্তু আপনারা আমরা আমাদের সকলের আন্দোলনের ফসল হিসেবে নিয়ে এসেছি। সন্দেহের কোনো অবকাশ নেই যে এই মানুষগুলো যদি আমাদের পাশে না থাকতেন, আজকে বিশ্বে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আজকের এই বাংলাদেশকে উজ্জীবিত করেছেন, নাম করেছেন, এক নামের কারণে সমগ্র বিশ্বের বাঘা বাঘা লিডাররা তার কাছে এসে যেভাবে সেলফি তুলছেন, কথা বলছেন, তাকে সহযোগিতার আশ্বাস দিচ্ছেন, এইটা ইউনূস সাহেব ছাড়া আমরা কাউকে দিয়ে পারতাম না। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব আমাদেরকে যেভাবে সহযোগিতা করে, এই কৌশল করে আজকের কি বলে সেই বিজয়ের দিন 5ই আগস্ট আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছেন, সেনাবাহিনী আমাদের পাশে না থাকলে আমরা পারতাম না। আজ আপনার বিষয়বস্তু কখনোই সেনাবাহিনীকে টার্গেট করে, ইউনূস সাহেবকে টার্গেট করে হওয়ার কোনো যুক্তি নাই। এরা মেহমান, এরা থাকবে যতদিন বাংলাদেশকে ঘুচানোর জন্য পরিবেশটা ঠিক করতে কিছুদিন প্রয়োজন, তারা ততদিনই থাকবে, এরা এরপরে থাকবে না। আর থাকার কোনো যুক্তিও নাই, তারা থাকার জন্য আসে নাই। যদি থাকার জন্যই আসতো তাহলে যেদিন 5 তারিখ ওদিনই তারা থাকতে পারতেন, ওদিনই তারা অন্য কিছু করতে পারতেন। কিন্তু আমাদের সমাজে কেন জানি যে কোনো বিষয়কে নিয়ে অতিরিক্ত সমালোচনা, অতিরিক্ত আলোচনা করতে গিয়ে আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারার জন্য বসে আছি। আমি বললাম না, বিনা ইনভেস্টে একমাত্র এই দেশে যদি কোনো পরাশক্তিকে বিজয়ী অর্জন করতে হয়, কোনো ফেসিবাদকে বিজয়ী অর্জন করতে হয়, কোনো দুষ্ট চক্রে আবার মাথাচাড়া দিয়ে উঠতে হয়, তাহলে একটাই কাজ, অনৈক্য। আপনাকে আগে দর্শন বুঝতে হবে, এত সব কিছু আপনি বুঝলে তো চলবে না। আমাকে আপনাকে বাস্তবতার নিরিখে চলতে হবে। ফর এক্সাম্পল, আমরা এই মুহূর্তে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু ভারতের জনগণের বিরুদ্ধে আমরা লড়াই করি নাই। তাদের সাথে আমাদের সামাজিক সম্পর্ক ততটুকুই থাকবে যতটুকু পাকিস্তানের সাথে থাকবে, আমেরিকার থাকবে, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, সবার সাথে আমাদের আপত্তি নেই। উনি আমাকে পেঁয়াজ দিবে, আমি তাকে রসুন দিব। উনি আমাকে খাবার দিবে, আমি তাকে প্রতিবাদে অন্য আরেকটা প্রতি উত্তরে দিব। এই সম্পর্ক আমার প্রত্যেকটি রাষ্ট্রের সাথে আমার থাকবে। কিন্তু আমরা এতদিন যে জুলুম অত্যাচারের শিকার ছিলাম, অনৈতিকভাবে আমাদের উপরে রাজনৈতিক ইভেন্ট কি আধিপত্য বিস্তার করতে চেয়েছে, আমরা তার থেকে মুক্তি চেয়েছি। একই উপায় আজকের এই বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা আমার পাশে দাঁড়িয়েছে, আমরা তাদেরকে মেনে নিয়েছি। কোন পার্টে? আমার রাজনৈতিক স্থিতিশীলতা তৈরির জন্য। এখন যদি আজকে আপনি বক্তব্য দিতে গিয়ে বলতে 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 আমি অমুকের পেটে যাব না, আমেরিকা আমার ঘেরাস করবে, আমেরিকা আমাকে শেষ করবে না, আমেরিকা আমাদের পাশে এই মুহূর্তে ছিল বিদায় আমার এই স্বাধীনতাটা সহজে রক্ষা করা কঠিন, সহজ হয়েছে। যখন আমেরিকার প্রয়োজনীয়তা অনুভব হবে না, সেরকম একটা কঠিন পরিস্থিতি হলে সেটা আমাদের দেশের জনগণই সিদ্ধান্ত নিয়ে সেটা করবে। কিন্তু বাস্তবতা মেনে নিতে হবে। ভারতের আধিপত্যবাদ থেকে রক্ষা হতে হলে কঠোর শক্তিশালী পরাশক্তি আমার পাশে থাকতে হবে, যেটা কৌশলে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে আজকে অর্জন করতে পেরেছি। বিশ্বের বড় বড় শক্তিগুলো আমাদের পাশে দাঁড়িয়েছে। এই শক্তিগুলোকে স্বীকার করে তাদেরকে রেখে, তাদের পাশে রেখে তারপরে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে।